সামনে ঈদ আসছে, এরকম একটা ডেজার্ট তৈরি করে পরিবারের সদস্যদের খাওয়ালে দেখবেন বারবার খাওয়ার জন্য আপনার কাছে আবদার করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম ওয়ার্ল্ড ফেমাস ডেজার্ট ক্রিম কুনাফার রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখিনি কীভাবে তৈরি করতে হয়। কুনাফা তৈরি করার জন্য 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিলাম। পরিমাণ মতো বাটার আর সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে ভালোভাবে ব্রাশের সাহায্যে মোল্ডে লাগিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে একটা বাটির মধ্যে 200 গ্রামের লাচ্ছা সেমাই নিয়ে নিলাম। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বাটার আর সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে সেমাইয়ের সাথে এভাবে ডলে ডলে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন অর্ধেক সেমাই মোল্ডের মধ্যে দিয়ে একটা চামিচের সাহায্যে আমি এটাকে চেপে চেপে স্প্রেড করে দিচ্ছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে ক্রিম তৈরি করে নিচ্ছি। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ আর 1 লিটার দুধের ছানা তৈরি করে 1/2 কাপ দুধ দিয়ে আমি ব্লান্ডারে ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ডানো ক্রিম আর সেই সাথে দিয়ে দিচ্ছি ক্রিমটাকে মিষ্টি করার জন্য 1/2 কাপ পরিমাণ কর্নফ্লেক্স মিল্ক। আপনারা চাইলে এইখানে 1/2 কাপ পরিমাণ চিনি ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণ পাউডার দুধ। আমি কিন্তু চুলাটাকে এখনও ধরাইনি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। চুলাটাকে ধরিয়ে এভাবে নেড়ে নেড়ে আমি এটাকে ঘন করে নিয়েছি। দেখুন ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে দিয়ে এখন বাকি অর্ধেক সেমাইটা এর উপর স্প্রেড করে দিচ্ছি আর দিয়ে একটা চামচের সাহায্যে আমি এটাকে চেপে চেপে দিচ্ছি। এখন এটাকে আমি চুলাতে বেক করে নিব। সেই জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকে এটাকে গরম করে আমি এর মধ্যে মোল্ডটা দিয়ে দিলাম। যেভাবে কেক তৈরি করে ঠিক সেইভাবে এটাকে বেক করে নিচ্ছি 35 মিনিটের জন্য। ফিরে আসলাম 35 মিনিট পর। এটা বেক করা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর সে ফাঁকে একটা চিনি সিরাপ তৈরি করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ পানি আর সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে আমি এটাকে নেড়ে নেড়ে এভাবে শিরা তৈরি করে নিলাম। এখন এটাকে গরম সরাসরি আমি কুনাফার উপরে দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম কুনাফাটা ঠান্ডা হওয়ার পর। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব। একটা চাকুর সাহায্যে আমি চতুর্দিক থেকে ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। ক্রিম কুনাফাটা ফ্রিজে রেখে খেলে খুবই মজা লাগে। আমি ফ্রিজে রাখিনি, এর আগে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কত সহজেই ক্রিম কুনাফা। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা সামনে ঈদে ঘরে তৈরি করে খাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।